নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য আইসিডিএস কর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি তুলে নিয়ে চলে আসলাম। কিন্তু তার আগে আমি একটি কথা বলবো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে চাকরি সম্পর্কিত নিত্য নতুন আপডেট আমি দিয়ে থাকি। এবং নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এটি একটি নিউজ পেপারের সংবেদন আপনাদের সামনে তুলে ধরছি। ভোট মিটলে অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ। কলকাতা 19শে মে। ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহে রিপিট করলাম আরেকবার, থেকে এই নিয়োগ শুরু হবে। মোট 13,225টি শূন্যপদ। মোট শূন্যপদ কিন্তু 13,225টি শূন্যপদ রয়েছে। এই পদের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, 4 জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। 10 জুন পর্যন্ত আদর্শ আচরণ বিধি রাজ্য কার্যকর থাকবে। তারপর ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা। 10 জুনের পরে ওই নিয়োগ শুরুর সম্ভাবনা থাকবে। পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে। পুজোর আগে নিয়োগ সম্পন্ন করা হবে। রাজ্যর যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। রাজ্যের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকুন আপনারা, কিন্তু আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, একদম মিনিমাম 18 হতে হবে। আর ঊর্ধ্বসীমা 42 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা স্নাতকরা আবেদন করতে পারবেন। আপনাদেরকে আমি আরও ডিটেলসে বোঝাচ্ছি। দেখুন, আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্ট 2024। রাজ্যের সকল চাকরি প্রার্থীদের রয়েছে সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে বিভিন্ন গ্রামে গ্রামে ও ব্লক লেভেলের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে। দেখুন, আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্ট 2024 হতে চলেছে এবং 23টি রাজ্যর বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন ব্লক লেভেলে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। এবং সব কিছু ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, বয়স কত লাগবে, বেতন কত হবে, সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দেখুন, পদের নাম এখানে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। আইসিডিএস সুপারভাইজার সম্পূর্ণ আবেদন জানতে হবে অনলাইনের মাধ্যমে। সব কিছু কিন্তু তথ্য অনলাইনে দেওয়া হবে। আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্ট 2024, এটি কিন্তু 2024-এর আইসিডিএসের রিকোয়ারমেন্ট। বয়স সীমা, অঙ্গনারী সুপারভাইজার পদে আবেদন করার জন্য বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। তোমরা যারা এসসি, এসটি এবং ওবিসি আছো বা আরও অন্যান্য ক্যাটাগরি থাকলে যাদের বয়সের ছাড়সীমা সরকারিতে দেওয়া হয়, তাদের বয়সের ছাড় দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও স্নাতক ডিগ্রি অর্জন করা প্রার্থীরাও আবেদন নথিভুক্ত করতে পারবে। যারা স্নাতক ডিগ্রি পাস করেছে তারাও এই আবেদনে নথিভুক্ত করতে পারবে। গুরুত্বপূর্ণ তথ্য, ভালো মতো ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। পশ্চিমবঙ্গে অঙ্গনারী সুপারভাইজার পদে 13,225টি শূন্যপদ। 13,225টি, এটি কিন্তু বিরাট শূন্যপদ। 2019-এর পরে কিন্তু এটি বিরাট শূন্যপদ। শূন্য পদে নিয়োগ হবে এবং লোকসভা ভোট 2024 শেষ হয়ে গেলে জুন মাসের 10 তারিখের পর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। দেখুন, এখন বর্তমানে ভোট চলছে, তাই সব রকম রিকোয়ারমেন্ট এখন কিন্তু স্থগিত আছে। ভোট এই 4 তারিখে ভোট গণনা হবে, 4 তারিখে রেজাল্ট দেওয়া হবে, 4 তারিখের পরে 10 তারিখ অবধি
সব কিছু সামান্য থাকবে। 10 তারিখের পরে আপনারা নতুন একটা বিজ্ঞপ্তি দেখতে পাবেন, যেটি হবে আইসিডিএস কর্মী 13,225টি শূন্য পদে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু অনলাইনে, এবং অনলাইনে সমস্ত কিছু আমি এই চ্যানেলে আপডেট করে থাকি, তাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। নেক্সট দেখে নিন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে সুপারভাইজার পদে আবেদন নথিভুক্ত করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল বোথ, উভয় কিন্তু এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বিস্তারিত তথ্য উপরে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন, ভোট মিটলে কিন্তু অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ। ওকে, 19 মেতে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ভোট আপনাদের আর কিছুদিন বাকি আছে, এই সপ্তাহটার পরেই ভোটের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। রেজাল্ট ঘোষণা মিটলেই 10 তারিখ পর্যন্ত সব কিছু শান্তশিষ্ট থাকবে। 10 তারিখের পরে আপনাদের জন্য 13,225টি শূন্য পদে আইসিডিএস কর্মী নিয়োগ হতে চলেছে, এবং ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু আবেদন করতে পারবে, এবং আবেদনের বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হলেই হবে, এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশরা আবেদন করতে পারবে। বুঝতে পারলেন? আর এরকমই চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের লক্ষ্য আপনারা ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন, এবং নিচে আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্কে জয়েন করবেন, এবং আপনাদের আমি অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজারের সব কিছু জিকে করাবো, এবং পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের জিকেও দেখলে আপনাদের হবে, কারণ এই জিকেগুলাই অঙ্গনওয়াড়িতে আসে। আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তাহলে আরেকবার আপনাদের বলে দিই, 13,225টি শূন্যপদ রয়েছে। 4 জুনে ভোট মিটলেই 10 জুনের পরেই আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন, এবং 18 থেকে 42 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশরা আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। পুজোর আগেই কিন্তু নিয়োগ সম্পন্ন করা হবে। বুঝতে পারলেন? আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে করবেন, আমি প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দিই। তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন।